আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি এ টু জেড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সামনে কিন্তু আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হবে। ঢাকায় অবস্থিত 7টা কলেজ মিলে মেনলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো এখানকার ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7টা কলেজই ঢাকা অবস্থিত, তো ঢাকায় থাকার যে ফ্যাসিলিটি সেটা যেমন পাবেন, পাশাপাশি ভালো করে পড়াশোনা করে এখান থেকে কিন্তু আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। তো আজকে আমরা মেনলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবন্টন সহ কিভাবে আপনি প্রস্তুতি নিলে এখানে চান্সটা নিশ্চিত করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। তো সাধারণত এখানকার আবেদন যোগ্যতা হলো এসএসসি 2020, 21, 22, 23 এর ব্যাচ হলে আপনি আবেদন করতে পারবেন। এইচএসসি 24 অথবা 25 ব্যাচের শিক্ষার্থী হলে আপনি আবেদন করতে পারবেন। তার মানে এখানে ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। আর ভর্তি পরীক্ষা যে হয় সেটা 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, সময় হলো 1 ঘন্টা, জিপিএ থেকে 20 মার্ক কিন্তু নেওয়া হয়। এই ইউনিটের শিক্ষার্থীরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী তারা শুধুমাত্র এই ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। তো সেক্ষেত্রে ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ থেকে 25, বায়োলজি থেকে 25, আর 4 সাবজেক্ট পরিবর্তে আপনি বাংলা অথবা ইংলিশ থেকে 25 মার্কে উত্তর করতে পারবেন। মানবিকের ক্ষেত্রে বাংলা 25, ইংলিশ 25, জিকে থেকে 50 মার্কে কিন্তু প্রশ্ন আসবে এবং আপনাদের পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসে হবে। আর বাণিজ্যের ক্ষেত্রে বাংলা 20, ইংলিশ 20, হিসাব বিজ্ঞান 20, ব্যবসা শিক্ষা 20, আর মার্কেটিং বা ফাইন্যান্স এই দুটা থেকে যে কোনো একটা থেকে 20 মার্কের উত্তর করতে হবে। তো এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দেখা গেলে 0.25 করে কেটে নেওয়া হবে। আর পাস মার্ক হলো 100-এর ভিতরে টোটাল পাস মার্ক হলো 40। আর ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে পারবেন না। তো যেহেতু এখানে সর্বশেষ পরীক্ষা হবে, যেহেতু এখনও সার্কুলার দেয়নি, খুব অতি দ্রুতই সার্কুলার আশা করি দিবে। সার্কুলার দিলে আরও বিস্তারিত আপডেট তথ্যগুলো জানাবো, কবে পরীক্ষা হবে সেটা জানাই দেবো। বাট পরীক্ষাটা যেহেতু সামনে হবে, তো সামনে যেহেতু এই পরীক্ষাটা হওয়ার মাধ্যমে সায়েন্স আর্টস কমার্সের অসংখ্য শিক্ষার্থী চান্স পাওয়ার সুযোগ পাবে। তো যাদের চিন্তা ভাবনা আছে সেখানে চান্স পাওয়া, তাদের প্রথম এখন প্রস্তুতি শুরু করা উচিত হলো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংক পাওয়া যায় বাজারে, সেই কোশ্চেন ব্যাংকটা কিনে সেটা থেকে ভালো করে প্রশ্ন সলভ করা। অনেক সময় দেখা যায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে বই পাওয়া যায়, আর কিছু কিছু জায়গায় 7 কলেজের নামে পাওয়া যায়। যেটাই আপনি পান না কেন, সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আপনাকে খুবই ভালো করে সলভ করতে হবে। বিশেষ করে লাস্ট বার অর্থাৎ সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে সেটা কোশ্চেন ব্যাংকটা সলভ করলে আপনার খুব সুস্পষ্ট একটা ধারণা হবে যে কোন ধরনের প্রশ্ন আসে। তারপর আপনাকে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টাইপ আপনাকে ক্লিয়ার করতে হবে। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী, প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো ভালো করে আপনাকে করতে হবে। হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হবে, যেহেতু এখানে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশন শিখবেন, শর্টকাটগুলো শিখে রাখবেন এবং পড়া যত দ্রুত শেষ হবে তারপরে রিভিশন দেওয়ার জন্য সময় রাখবেন। অনেকে দেখা যায় সার্কুলার আসবে তারপরে পড়াশোনা শুরু করে, তখন দেখা যায় সময় কিন্তু বেশি পাওয়া যায় না, রিভিশনেরও সময় পাবেন। এজন্য সার্কুলার কবে আসবে এটা নিয়ে কোনো ধরনের টেনশন না করে এখন থেকে পড়াশোনা শুরু করেন। মনে রাখবেন আপনাদের নির্বাচনের পরপরই আপনি ইনশাআল্লাহ সার্কুলার পেয়ে যাবেন। আর যখন সার্কুলার আসবে তখন দেখবেন তারপরে পরীক্ষা হতে বেশি কিন্তু সময় আপনাকে দিবে না। যেহেতু সামনে জিএসটি পরীক্ষা আছে, হয়তোবা জিএসটি পরীক্ষার মানে আশেপাশের সময় কিন্তু আপনাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে। এই জন্য সময় নষ্ট না করে তারা এখন কোথাও চান্স পাচ্ছেন না, তারা অন্তত এখানে যারা চান্স পেতে চান পড়াশোনাটা সিরিয়াসলি শুরু করেন। এবং যারা যাচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়ার পাশাপাশি গুচ্ছর প্রস্তুতি নিয়ে ভালো একটা প্রিপারেশনে চান্স নিশ্চিত করার যারা সায়েন্সের শিক্ষার্থী, তারা আমাদের ভার্সিটি গুচ্ছ এবং ডিসিইউ টার্গেট কোর্সে ভর্তি হয়ে যান। যদি এটার কোর্স ফি 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে 50% ডিসকাউন্টে এখন আমরা 1000 টাকায় কিন্তু ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, কল দিলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। এই কোর্সে ভর্তি হলে আপনার গুচ্ছর প্রস্তুতি হবে, পাশাপাশি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি এই একটা কোর্সে ভর্তি হলে কিন্তু হয়ে যাচ্ছে। কারণ এখানে ভর্তি হলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবেন, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা ধরে বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক যাবতীয় সব কিছু কিন্তু এই ক্লাসে করানো হবে। এবং ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশন বা বইয়ের পিডিএফ বা দাগানো বইয়ের পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। তো যারা ভর্তি হবেন দ্রুত এই নাম্বারে বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এক্সাম ব্যাচের কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি কীভাবে নেবেন এটা নিয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম। তো আশা করি আপনারা ভালো করে পড়াশোনা করবেন। ভালো পড়াশোনা
একটা পরিকল্পনা নিয়ে বা একটা টার্গেট নিয়ে যদি আপনি সময়টাকে কাজে লাগান তাহলে আপনি অবশ্যই চান্স পাবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।